আসসালামু আলাইকুম। আমি আজকে ঢাকা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাজিয়াল্লাহ ওনার মাজারে আসছি। তো উজু করলাম, যে নামাজ পড়ার জন্য আসছি। তো এখন নামাজের সময় হয় নাই, আসরের নামাজের সময় 4:30টায়। তো আসলে আমি আগেই নামাজ পড়লাম, যেহেতু আমরা আহলে হাদিসের মানুষ। হ্যাঁ, মসজিদের মূল ফটক, যেখানে খুতবা দেয় মিম্বার। দেখেন, অনেক মুসল্লি কেরাম নামাজ পড়ার জন্য আসছে। আসলে খুবই সুন্দর। দেখেন, ওয়ালে এসিগুলো লটকানো আছে। তো আসলে কি ভালো জায়গা, দেখতে তো ভালোই লাগে। দেখেন, আপনাদেরকে আমি দেখাতে পারতেছি কিনা, এটা মূল মসজিদের ভিতরে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আসসালামু আলাইকুম, আমার সামনে অনেক আসলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, উনি একজন খুব শ্রেষ্ঠ আলেম ছিলেন। হ্যাঁ, খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, বলা যায় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি ছিলেন। কিন্তু আসলে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, গোটা পৃথিবীতে যত পীর আউলিয়া ছিল, তারা কখনো বলে নাই যে তোমরা আমাদের কবরকে মাজার বানাও, বা আমাদের কবরে সেজদা করো, বা আমাদের মাজারে দান খয়রাত টাকা পয়সা এগুলো করলে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবে। আসলে তারা কিন্তু এটা কখনো বলে না। আমি আসলাম, দেখেন এখানে যে বিশুদ্ধ পানি খাবারের, আমি এক গ্লাস পানি খাবো, আসলে তৃষ্ণা পেয়েছে আমারও। তো ওনার বন্ধ করে দিলাম। যে আমি পানি খাচ্ছি, বিশুদ্ধ পানি আসলে। বিসমিল্লাহ। খেয়ে নিলাম, আমার তৃষ্ণাটা একটু নিবারণ হলো। যেগুলো ফিল্টার পানি পরিষ্কার হয়, বিশুদ্ধ খাবারের পানি। আমি মসজিদের বাহিরের অংশটা আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন। আমাকে আসলে খুব ভিডিওটা, আজকে যে এখানে আসলাম, তো মসজিদে আসতে পারি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। হয়তো ঢাকায় না আসলে আমি এই মসজিদটা দেখতে পাইতাম না। তো আমি আসছি আসলে এদিকে, আজকে ঘুরতে আসছিলাম। তাই মনে হলো যে না, এখানে আসছি একটু নামাজ পড়ি। তো আসলে আসলে নামাজ আদায় করলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, আমার খুব ভালো লাগলো। এবং দেখেন, এই যে অনেকগুলো আপনার করা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, বিভিন্ন নির্দেশনা। এই যে দেখেন, আসলে খুবই সুন্দর জায়গাটা। আমি কি বলবো, যে এত সুন্দর জায়গা আল্লাহ পাক আমাকে আজকে কবুল করছে বলে আমি আসতে পারছি। নাহলে আসলে আমি আমার আসার যোগ্যতা নাই আসলে এরকম ভালো জায়গায়। কিন্তু আল্লাহ পাক হয়তো চাইছেন, তার বুজুর্গ ব্যক্তিদের জন্য আমি দোয়া করি, হয়তো আল্লাহ পাক আমাকে সেই হিসাবে কবুল করেছেন, এই জন্য আমি আসতে পারছি। দেখেন, পাশে একটা বড় ভবন। তো এখানে যে একটা দেখেন আপনার লাভাকৃতির করে রাখছে। আসলে এটা কী জন্য রাখছে আমি আসলে জানি না। ভাই, আসসালামু আলাইকুম। ও ভাই, এক মিনিট, কিছু ভাইকে আমি জিজ্ঞেস করবো আসলে এই জায়গাটাতে মানে কী করবে। তো উনি খুব ব্যস্ত, ওনাকে তো আসলে উনি খুব ব্যস্ত। আমি অন্য একজন এখানে নামাজি আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা।
ও মানে ভাই এই যে আমি যে নামাজ পড়লাম, তো এই জায়গাটা মানে এখানে কি মানে বুঝলাম না আমি কিছু, এটা অর্থটা এই যে এরকম করে রাখছি জায়গাটা বন্ধ। ওই জায়গায় নামাজ হয়, জামাত চলে। এখানে এটা নকশা ডিজাইনই, এটা বড় পীর আব্দুল জিলানীর হ্যাঁ ওই কল্যাণ তহসিলের টাকা দিয়ে এটা নির্মাণ হয়েছে। অতএব ওই নকশা ডিজাইনে যেভাবে বানানো ওই যেভাবে আছে। ও ওই জামাত চলে শুক্রবারে গেট পর্যন্ত মানুষ থাকে। হ্যাঁ, না আমি বলতেছি কি মানে এই জায়গাটা তো ইমাম সাহেব থাকে নাকি? না না, ইমাম সাহেবের সামনে তো এই জায়গাটা ফাঁকাই থাকে ফাঁকা না, ভর্তি দেয় মুসল্লি। না এই জায়গাটার কথা বলছি। ওই হাউসের ভিতর না না, এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা মানে যে এখানে যে বন্ধ করা আছে যে এখানে। ওইটা আপনার পানি টানি লাগাও তো, মানে রমজানও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইফতারি যত আইটেম আছে ওখানে ভিতরে আমরা ওখানে রাখেন এবং পানিও অনেক সময় জমা করানো থাকে। ও এটা প্রশ্ন ছিল আমার। আর কাজ করি, বুঝলেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। দেখেন এই যে সিঁড়ির উপর আপনার দোতলার উপর ওঠার জন্য সিঁড়ি, লোহার সিঁড়ি। আসলে এই যে একটা জায়গা আমি প্রশ্নের উত্তরটা পাইছি, এখানে আসলে রমজান মাসে যখন ইফতার বিতরণ করা হয় তখন সেগুলো নাকি এখানে জমা করে। আসলে আমি জানতাম না এখানে কি করা হয় মূলত। তো যাই হোক, এক ভাইকে আমি জিজ্ঞাসা করে আমি এই প্রশ্নের উত্তরটা জেনে নিলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আর ভিডিও লম্বা করব না, এখন আমি আমার গন্তব্যে চলে যাব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য এরকম ভালো কোনো কিছু যেন আমি নিয়ে আসতে পারি। হ্যাঁ, আসলে এই যে পীরের যে মাজার বলেন এগুলো বলেন, মানুষে আসলে না বুঝে এগুলো পুজো করে করে, আসলে এগুলো করা উচিত না। এখানে উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহ তালার ইবাদত করতেন। হ্যাঁ, আমাদের সকলেরই উচিত আল্লাহ তালার কাছে কিছু চাওয়া বা তার কাছে প্রার্থনা করা। আসলে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কী দিবে? কিছু দিতে পারবে না। হ্যাঁ, তো বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন এবং যত পীর আছে তারা আসলে কিছু দিতে পারবে না, তারা হয়তো আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তো আপনি মূলত চাইবেন আল্লাহ তাআলার কাছে। আমি মনে করি সেটাই সবচেয়ে বেশি ভালো। মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, হ্যাঁ, একবার দুইবার তিনবার দিবে, কিন্তু কত দিতে পারবে? মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন দেয় তখনই মানুষ কোনো কিছু কাউকে দিতে পারে। তো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে সব কিছু আমরা চাইবো। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সকলেই ভালো থাকবেন, আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। দেখেন এই যে এখানে অনেকগুলো গাড়ি আছে, আসলে এখানে সব সময় মানুষ হয়, আর শুক্রবার নাকি অনেক লোকজন হয়। আমি তো আজকে রবিবার, তো এখানে যে দেখেন মসজিদের বারান্দার সাইডে আপনার ঠিক মাঝামাঝিতে ফুলের বাগান। আপনারা হ্যাঁ সকলে দোয়া করবেন, মানুষ যেন পীর পূজা মূর্তি পূজা এগুলো ছেড়ে যেন আল্লাহ তাআলার ইবাদত করে। হ্যাঁ, ইবাদত করে যেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে আমরা সবাই যেন জান্নাতবাসী হতে পারি। এই দোয়া রেখে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।